ড্রয়িংয়ের ব্যাপারটা একটা সিনারির ভিতরে কী কী জিনিসগুলো থাকলে সেটা তোমার সিনারির জন্য ভালো হয়। এরকম তার মধ্যে এইগুলো ছিল তোমার ঘর, গাছ, ফুল ফুল, পাখি থেকে এই ধরনের কিছু যদি বাদ থাকে তাহলে সেটা তোমার মনে করে দেবা। পাখিটা ছিল, দেখেছিলাম না কথাটা ছিল না। আচ্ছা, একটা পাখি, নৌকা, নৌকা, সূর্য, নদী, এগুলো বুঝতে পারছি। তো এটাকে আমরা কার সাথে মিলাতে পারি? পাতার সাথে। পাতার সাথে। হ্যাঁ, আমি যে এটাকে লাইন দিই, এটা কী হবে? পাতা হয়ে যাবে। পাতা হয়ে যাবে। আর একই জিনিস এটা কি হয়ে গেল? একটা পাখি হয়ে গেল। পাখি হয়ে গেল। বুঝছো? তাহলে আমরা পেলাম তো মূলটা, একটা পাতার মতো আর কি। এটা আমরা জানতে পারি যে আমরা পাতার মতো শেপ করলে তো হয়ে গেল। আর একটা রাউন্ড এখানে দিলেই হয়ে গেল। মিলালাম, পাখি হয়ে গেল। একটা ডালে একটা পাখি বসে আছে বা এক জোড়া পাখি বসে আছে। তাহলে আমি যে সিনারিটা করবো সেটা যদি গাছ থাকে, ওই গাছের দুটো পাখি দিয়ে দেবো, আমার নাম্বারটা বেশি আগে যাবে। 1 নম্বর হলেও আগে যাবে। আরেকজন যদি না দেয় সেক্ষেত্রে একটু মূল্যায়নটা ভালো, মূল্যায়নটা ভালো হবে, যে না এত তার একটা ইয়ে আছে। আচ্ছা, এই একটা। আবার ধরো এটা তোমার আমরা দেখছি জাতীয় পাখি, জয় পাখি। হ্যাঁ, জানি, চিনি তো। আচ্ছা, আবার দেখো এটা কি পাখি? টিয়া। এটা আছে টিয়া। তাহলে আমাদের এটাও আমরা বুঝতে পারছি যে এটা কি পাখি। এখন একটা কথা আছে যে একটা পাখির থেকে আমি আসবেন আজকে একটা কাজ আছে, একটা পাখির থেকে আমরা 3টা পাখি বানাতে পারি। একটার থেকে ধরো এই একটা এরকম বসে আছে, এটা ক্যাজুয়াল যেরকম বসে থাকে, যেরকম থাকে সেরকম। এখন তুমি এদিকে চাল চেপে যাও। তো এরপরে আমি যদি এটাকে সে যদি পিছন দিকে ঘোরে, তাহলে শুধুমাত্র করতে হবে শুধু গলাটা চেঞ্জ করতে হবে, গলাটা, আর সব ঠিক থাকবে। তো কত সহজ হয়ে যাচ্ছে। এটা এগুলো থাকলো। এটা অফ করে দাও। এটা হচ্ছে সে পিছন দিকে ঘুরছে, পিছন থেকে অন্য কোনো পাখি আসছে বা অন্য কোনো কিছু আসছে সে পিছন দিকে ঘুরছে। তাহলে আমার বডির সব ঠিক থাকলো, শুধু গলাটা একটু গলাটা এইটা। এখন যদি সে নিচের দিকে তাকায়, নিচে কোনো প্রাণী আসছে বা কুকুর বিড়াল টাল কিছু আসছে যাচ্ছে, কোনো খাবার টাবার দেখছে, নিচের দিকে তাকাচ্ছে, তাহলে কি হবে? মাথাটা এখানে নাও। এই দুটো করে দাও। সেরকমই হয়েছে, নিচের দিকে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এই দুটো করে দাও। ইজি ব্যাপার। হ্যাঁ, এবং এই একইভাবে সমস্ত পাখির গ্রুপটা একইভাবে এভাবে করা যাবে। যে কোনো পক্ষীকুল বা হাঁস মুরগি টুরগির জন্য সব একই করা যাবে। এই একই বডি ফরম্যাটে 3টা সাইড থেকে করা যাবে। তাই আমার আর ওই 3টা আঁকা লাগছে না কিন্তু।
আমি আলাদা আলাদা তিনটা আঁকবো, আমার আঁকা লাগছে না, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আলাদা আলাদা করে। তোমরা আর এই জয়েন্ট করবে না, একটা থেকে তিনটা জয়েন্ট করবে না, তোমরা আলাদা আলাদা করবে। যে আমি নর্মাল অবস্থায় একটা পাখি বসে থাকলে কীরকম দেখা যায় সেটা একটা, আর পিছনে ঘুরলে কীরকম দেখা যায় সেটা একটা, সামনে থেকে ঘুরলে কীরকম দেখা যায় সেটা একটা। এটা করবে তোমরা। হাঁসের ক্ষেত্রেও এটা করবে, মুরগির ক্ষেত্রেও এটা করবে, অন্য পাখির ক্ষেত্রেও এটাই করবে। এটা ইজি হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আমার সিনারির মধ্যে যদি পাখি দিই আমি, তাহলে আমরা ওই দেখাতে পারি। ধরো একটা ডালে দুইটা পাখি বসে আছে, একটা দেখালাম নর্মাল অবস্থায় সাধারণভাবে বসে আছে, আর ওটা দেখালাম হয় পিছন দিকে আর নাহলে সামনের দিকে বসে আছে। একটু ব্যতিক্রম হয়ে গেল, একটু চেঞ্জ হয়ে গেল, না কিরকম হলো না, তাহলে তোমার নাম্বারটা বেশি হবে এরকম। আচ্ছা, পাখি গেল। এবার নৌকায় আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা আমার এরকম একটা ঈদের চাঁদ, এটা সোজা। এই নৌকাগুলো নৌকা তোমাদের রকম আছে, বহু প্রকার নৌকা। আমরা সাধারণত মাছ ধরার নৌকাটাই আমরা ধরলাম আমরা এই নৌকাটাই। তো দেখো তিনটা স্টেপে আমার কিন্তু নৌকার এটা হয়ে গেছে, নৌকা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেন এরপরে আছে যে উপরে যে ঘরটা থাকে সই বলি আমরা, তো সইওয়ালা যে নৌকাটা আছে আর পাল তোলা নৌকাটা আছে। দেখাচ্ছি। দেখো এটা কিন্তু সোজা দিলাম, হ্যাঁ, মাথায় খেয়াল করবে এটা। আর এটা বেশি দূর নামবে না, ঢেউটা আসবে এখান থেকে, এই মুখটা আসলো, এটাও লম্বা বেশি হবে না, এটা মুছে দিলাম কারণ এটা পিছনে। হ্যাঁ, সইওয়ালা নৌকা হয়ে গেছে। হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, আমি ভুলটাও দেখাবো যে কোন নৌকাটা ভুল বা খারাপ দেখা যায় বা নাম্বার কম আসবে। কারণ তুমি এরকম নৌকা করলে আলোচনা করে সেই ভুল নৌকাটা করবে, তো নিশ্চয়ই নাম্বার কম পাবে। এবার দেখো পালতোলা নৌকা, এরকমই বানাবা, একই রকম থাকবে সব। একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন একটা যে শেখার ব্যাপার আছে, সেটা আমি তোমাদের ভুল না করে, ভুল যাতে না করে সেটার ব্যাপার আছে। আর তার আগে আমি দেখাচ্ছি যে ভুল নৌকাটা নাম্বার কম পাবে, ভুল নৌকাটা। ধরো নৌকার দিকে ঠিকই করলো, এটাও ঠিক করলো, সইটাও দিল, এই সবই ঠিক আছে, এটা দিলে এরকম। তাহলে এখন তুমি করলে এরকম নৌকা, ও করলো এরকম নৌকা, একজন করলে এরকম নৌকা। তোমরা দুজন ঠিকই মার্কস পাবা, ভালো নাম্বার, আর আরেকজন যে পাবে সে পাবে।
এইটা হলো পুরো ব্যাপারটা। আমরা এটা ক্রস করে দেবো। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওইখানে একটা ভুলের ব্যাপার আছে। ভুলের ব্যাপারটা হলো কোনটা, যে এটা তো বুঝতে পারছো এটা। হ্যাঁ আচ্ছা, এইবার কি ভুল আছে? আচ্ছা, বাতাসের পালটা যেভাবে আছে সেইভাবে, সেই হিসাবে এই পাশ থেকে তো আপনার নৌকা বাওয়াটা ঠিক হচ্ছে না। সমস্যা হলো পাল তুলে হচ্ছে তুমি ঠিক থাকবে। মানে অনুকূলে চলবে তো, মানে বৈঠাটা অনুকূলে ধরবে, এরকম হবে কিছু। ধারণা তুমি বোঝো কিনা, বা তুমি কখনো দেখছো কিনা? স্যার আমি আসলে এটা দেখিনি একবার। দেখো, দেখানো না থাকলে পরে একটা আইডিয়া কম। জি স্যার। তোমার কথাটা ঠিক ঠিক ছিল, বাস তুমি এক্সপ্রেশন প্রকাশটা ঠিকভাবে করতে পারিনি। না, এটা হলো সম্পূর্ণ উল্টাটা। এরকম কখনো বসে না। আর বসলে কি হয়, বাতাস যাচ্ছে এদিকে, নৌকা যাচ্ছে এদিকে, তাহলে এই যদি মাঝে যদি এইভাবে বইটা নিয়ে বসে, সে নৌকাটা ঘুরে যাবে। ঘুরে যান। তা সেই নৌকা ঠিক রাখতে পারবে না। এখানে বসে নৌকা ঠিক রাখা যায় না। আর যদি পাল না থাকতো, নৌকাটা সামনের দিকে যেত, কারণ সে যে সবসময় পিছনের লোকটাই হলো বইটা ধরে থাকে। হ্যাঁ তাহলে বুঝতে পারছো? নৌকাটা সামনে আগাবে, যে পিছনে থাকবে সেই বইটা ধরবে নৌকা ঠিক রাখার জন্য। এটাকে বলে হাল। হাল। তো হাল ধরে দেবে, তো সে তো মূল, সে নৌকা কোন দিকে যাবে সে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ করবে এখান থেকে। তাহলে এখন এই নিয়ন্ত্রণ করতে পারে না, না। কারণ ওটা যাচ্ছে এইদিকে, তাই না? হ্যাঁ। এই জন্যই কখনোই এই ধরনের কাজ করলে ছোট্ট সেটা জিরো মানুষ হবে, এরকম। এই জন্যই এটা হবে না। এইটা হবে। জাস্ট এ বসে আছে আর সে নৌকা চালাচ্ছে, নৌকা যাচ্ছে। তো আমরা সিনারি যখন করবো, আমরা নদী থাকলে সিনারিতে আমরা এই নৌকা ইউজ করবো। আমি ঘাটে বাঁধা নৌকা আমি এটা ইউজ করতে পারবো, ঘাটে বাঁধা নৌকা আমি এটা ইউজ করতে পারবো, আর দূরে নৌকা যাচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো। এটা এই তিনটা ইউজ করতে পারবো। ওকে, স্যার এখন ড্রয়িং করে নেবা, একটু ড্রয়িং করে একটু ড্রয়িং করে দাও, না নিলে পর তোমাদের আর মনে থাকবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ আমি একটু জোরে কথা বলছি তো। আচ্ছা ওকে, আর এমনি ক্লাস দেখা যাচ্ছে? আচ্ছা ওকে ওকে। এই এখন এই আমি একটু এই আচ্ছা থাকলো, সবই থাকলো। তো তোমরা তো খুব তাড়াতাড়ি ড্রয়িং করে নাও, কারণ সময় তো খুব কম। এটা তো অল্প সময়ের ভিতরে মিনিমাম 2 ঘন্টা ক্লাস করলে পরে সময়টা ভালো থাকবে। এই তোমাদের তোমাদের উচিত ছিল ক্লাসে আসা, আর ক্লাসে আসলে পরে কষ্ট করে হলেও এই ফেব্রুয়ারি মাসের যে আরো 2-3টা ক্লাস আছে, ক্লাস করলে পরে তোমাদের লাভ হবে। খুব দ্রুত খালি, হ্যাঁ আগামী সপ্তাহে আসবো, এই আগামী সপ্তাহে আসবো এবং তোমরা আসো, হ্যাঁ আসো, আসলে তোমাদের লাভ হবে। কারণ আমি অ্যাকচুয়ালি ওই তোমাদের ড্রয়িংয়ের বিষয়ে যে কয়টা ইয়ে আছে সবগুলোই আমি তোমাদের রিভিউ করছি, এবং সবগুলোই তোমাদের এই মাসের ভিতরে আমি তোমাদের সেই সাজেশনটা দিতে পারবো, যেটা তোমাদের জন্য খুব লাভ হবে। এই কয় মাস ধরে যা করছো না কেন, আমি তোমার 1 মাসে সেটা সেরে দেবো।
যাই হোক, উপস্থিতি খুবই কম। তো ওই দিন তো তোমার একটু বেশি আসছিল, আজকে উচিত ছিল আরো বেশি আসা। এই যেহেতু ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এই জন্যই হয়তো এরা যারা যে ক্লাসটা আমরা পাচ্ছি করছি এই জন্য আসতে আসে না। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে পরে হলো মানে কথা বলা যায় বা বুঝিয়ে নেওয়া যায়, এরকম প্রশ্ন করা যায়, এই আর কি। তো এখন আমরা আজকে দেখাচ্ছি হলো একটা সিনারিতে কি কি থাকে এবং সেই সিনারিটা সেই জিনিসগুলো থাকলে পরে আমি নাম্বারটা বেশি পাবো। তো সিনারিতে যত সুন্দরভাবে জিনিসগুলো ফুটাই তোলা যায়, মানে সেটা কি ধরনের সিনারি আসলো, নাম ধরে আসবে না হয়তো, যেমন বর্ষাকাল একটা সিনারি করো, এরকম নাম ধরে হয়তো আসবে না। আসবে যে তোমার একটা ইয়ে করো, পেন্সিল বা কালি কলম দিয়ে তোমরা একটা সিনারি করো, বা তোমার জমা দেওয়া লাগবে প্র্যাকটিক্যাল ক্লাসের দিন, যেদিন পরীক্ষা হবে সেদিন জমা দেওয়া লাগবে, এরকম বাড়ি থেকে করে আনতে হবে বা ওখানে উপস্থিত করতে হবে পরীক্ষার দিন। তো এরকম একটা আসবে। আর আসবে হলো যে তোমরা এই সিনারিটা পড়ে স্যারের দিলে স্যার মার্কস দেবে। এইটা দুটোর ব্যাপার এখানে দাঁড়াচ্ছে, একটা হলো তোমার পরীক্ষার মধ্যে দেওয়া লাগবে, আর একটা হলো তোমার সিনারি করে এখানে ক্লাসে জমা দেওয়া লাগবে, এরকম। আবার ভবিষ্যতের কথা চিন্তা করলে যদি চাকরির পরীক্ষাটা দাও কথায় কথায়, তাহলে সেখানেও তোমার কিন্তু এই একটা সিনারি যদি দিয়ে দেয়, তখন সিনারিটা তোমার ভালো করতে হবে। তাহলে আমি দেখাচ্ছি যে সিনারির মধ্যে কী দেখাবে। গতকাল ওই দিন দেখাচ্ছি যে ঘর, গাছ সিনারির মধ্যে থাকবে, আজকে দেখাচ্ছি ফিগার থাকবে, আজকে দেখাচ্ছি যে পাখি থাকতে পারে, আজকে দেখাচ্ছি যে নৌকা থাকতে পারে, এগুলো দেখাচ্ছি। সব মিলে পরবর্তীতে আমি একটা সিনারি তৈরি করবো এখানে। এই এটা এভাবে না, এটা এভাবে, এই নামটাই এভাবে চলে গেছে। গল্পটা একটু লম্বা হয়ে গেছে, একটু খাটো হলে ভালো হবে। ঠিক আছে, আমি মুছে ফেলছি এখন। আমরা ওই দিন ফিগার দেখাইছি বিভিন্ন রকম, বসা, তারপরে বসার একটা ভঙ্গি, দাঁড়ানোর একটা ভঙ্গি, হাঁটার ভঙ্গি, তারপরে মেয়ে ছেলে, বয়স্ক লোক, এইসব এইভাবে বিভিন্ন ফিগার দেখাইছি। তো এখন এই ফিগারগুলো সিনারির মধ্যে আমরা ইউজ করতে পারি। এই আমি এখন সিনারিতে যাব। তার আগে সিনারিটা আঁকার আগে এখানে জড়িত সবটা জড়িত কম্পোজিশনটা এখানে চলে আসবে। এই তুমি করো, তুমি এখান থেকে আমার জন্য দেখতে পাবো না, তুমি এই সাইডে বসলে করে দেখতে পাবো। এখানে যাও, এখানে ঢুকে যাও, কিছু সময় এখানে ঢুকে যাও, এখানে যাও, একটা বস্তু তা দেখতে পাবো। তো যে ক্লাসটা হয়ে গেছে এটা তুমি এখান থেকে নিতেই পারবা, তারপরেও তুমি ওদের কাছ থেকে নিতে পারবা এখানে, ওটা আমি আর দেখাচ্ছি না। তো এখন আমরা ওই একটা সিনারিতে যাই, যেটা কথা বলছিলাম যে একটা সিনারি যখন আমি আঁকবো, যে পেজটা থাকবে সেই পেজের আমি যেখান থেকে শুরু করি না কেন ওইটা কম্পোজিশনের মধ্যে পড়ে যাবে। তোমরা তো কম্পোজিশন শিখছো যে কম্পোজিশন কি, তাই না? কম্পোজিশন বলতে আমরা এটুকু শিখেছি যে বিভিন্ন একটা ছবির বিভিন্ন হ্যাঁ একদম বলছিলাম। এখন শোনা যাচ্ছে কথা? হ্যালো, ওখানে তো আবার রঙের ব্যবহার দেখাবে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটার সাথে একটু ই করে
এই ধরনের। আচ্ছা, ওই ফিগারের কথা আমি গত তারিখে আমি ফিগার দেখেছি এরকম। তোমরা যারা বাইরে আসো তোমরা নিশ্চয়ই ক্লাসটা পেয়েছো, বা তোমরা যারা ক্লাস পাও নাই তার জন্য আমি আবার একটু ধরো আজকে টাচ দিচ্ছি, যে সামান্য টাচ দিচ্ছি যে ফিগার, বসা ফিগার আমি আবার দেখাচ্ছি। যে ফিগারের মূল ড্রয়িংটা এই হলো মূল বেসিকটা এলো এইটা। এটা একটা বসা ফিগার, এটা একটা বসা ফিগার। সেটা মহিলা হতে পারে, কৃষক হতে পারে, কোনো বাচ্চা হতে পারে, কোনো ইয়াং কেউ হতে পারে, এরকম। তো সেই কারণে এইটা হলো বসার একটা বেসিক ফিগার। আর এটা হলো সাইড থেকে দাঁড়ানো একটা বেসিক ফিগার। এই সাইড থেকে দাঁড়ানো বা হাঁটছে এরকম। আর সামনের থেকে বসা ফিগার, সামনের থেকে বসা ফিগার। আমরা মাথাটা আমরা পরে করতে পারবো, কিন্তু আমার মূলত দরকার হলো এইটা, এটা এটা সামনের থেকে একটা বসা ফিগার, আর পিছন থেকে একটা বসা ফিগার। আমার দেখতে হবে যে আমার এটা পিছন থেকে কিনা। এটা খেয়াল করতে হবে। এটা যদি সামনে হয় তাহলে কিরকম হলো, এই কাঁধটা এরকম বাঁকা হবে, এটা উল্টা বাঁকা হবে, পিছন দিক চলে যাবে, এটা পিছন দিক চলে গেল। এটা পায়ের অংশ দেখা যাচ্ছে, এই আমি হাঁটু এখানে দিই, হাঁটুটা দেখা যাবে। আর এখানে সে হাঁটু সামনে এসে বসে আছে, আর এই হাতটা সামনে আছে, হাঁটুর সামনে আছে, আর এই পাটা সামনে আছে, এই পাটা ভাঁজ করে বসে আছে। তো এইটা হলো সামনের থেকে। আমি কেন চুল, চোখ, মাথা দেখাচ্ছি না, কারণ এগুলো তুমি যা দিবা তাই হবে। এই তুমি যদি এখানে মহিলা করতে চাও তাহলে তুমি এটা মহিলা করতে পারো। পিছন থেকে মহিলা দেখলে কেমন হয়, তাহলে খোপা দেওয়া লাগবে, তারপরে তার পিঠটা দেওয়া লাগবে, কাপড়টা দেওয়া লাগবে, এই মহিলা হয়ে যাবে। এইরকম যা কর, যেমন এইটা আমি মহিলা করতে পারি, এইটা আমি এটা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা লোক দিতে পারি, সাদা মাথায় এরকম দিতে পারি। এই ধরনের ফিগারগুলো ইউজ করলে পরে সিনারিতে ইউজ করলে নাম্বারটা বেশি আসবে, এই ধরনের। আর এই যে বসা ফিগার দেখালাম, এখানে জাস্ট এরকম থাকবে, তারপর তুমি এখান থেকে শুরু করে তুমি এই নিয়ে আসো, গলা নিয়ে আসো। এটা মহিলা করা যায়, কৃষক করা যায়, এরকম কৃষক করা যাবে। তার হাতে কি আছে, হাতে তোমার কাঁচি আছে, এরকম গেঞ্জি আছে, এই গেঞ্জি পরানো থাকলো, গামছা থাকলো, এই লুঙ্গি এই থাকলো। এখন দেখো যে তোমার ঠিকই এই ফিগারটা হয়ে গেছে, কিন্তু আমার দরকার হলো যে আমার মুখটা ওরকম দরকার নেই, আমার ভঙ্গিটা ঠিক থাকলে হলো। এই ভঙ্গিতে তুমি যদি সবটা রং করে করতে পারো, দেন তুমি একটা নাম্বারটা ভালো পাবো। এই আর সিনারিতে একটা কৃষক থাকতেই পারে, এরকম থাকতে পারে, কথা অনুযায়ী থাকতেই পারে। নদীর ঘাট দিলে পরে নদীর ঘাটে কোনো মহিলা বসে আছে, কাজ করছে, তারপরে তোমার পাশে একটা নৌকা আছে এরকম, আর দূরে পালতোলা নৌকা আছে, দূরে ঘরবাড়ি আছে, কাছে ঘরবাড়ি থাকতে পারে, খড়ের খোলা থাকতে পারে। সিনারিটা আবার বেশ ভালো লাগবে, তখন ভালো হয়ে যাচ্ছে এরকম। তো আমি এটা ফিগারটা আমি আবার দেখালাম যে গত দিন আমরা এই ধরনের ফিগার দেখাইছিলাম যে কয়েক রকম। তো যারা মিস করছে তারা আজকে আবার একটা পেয়ে গেল এটা এইরকম। তোমরা যারা যদি তুমি আসছিলে ওই দিন আসছিলে, আসলে তুলে নিবা নাকি ওর কাছে তুলে নিতে পারবে? ওকে, আমি ফার্স্ট টাইম তো, হ্যাঁ আমি আজকে প্রথম আসছি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
তো এখন আমরা দেখাচ্ছি আজকে হলো যে সিনারিটা আমরা একটা পরীক্ষায় আমাদের লাগবে, যে 3টা জায়গায় লাগতে পারে। একটা হলো তোমার এখানে কাজ করে একটা সিনারি জমা দেওয়া লাগবে, এইটা একটা মার্কস আছে। আর একটা হলো তোমার যেদিন পরীক্ষা হবে সেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় একটা সিনারি জমা দেওয়া লাগবে। আর দেন ভবিষ্যতে যদি চাকরিতে যাও, ওখানে যদি পরীক্ষায় আসে, যদি একটা সিনারি দেখাও, তখন তোমার কাজে লাগতে পারে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা আসি যে আমরা বলছিলাম যে সিনারি আমরা শুরু করবো। তো প্রথমে একটা পেজ ধরো, কম্পোজিশনের কথা আসছিল যে কম্পোজিশনটা কি। মনে আছে ওই দিন আমরা একটা গল্প করছিলাম কম্পোজিশনের পিরিজ জি স্যার। রিলেটেড। হ্যাঁ, তো এখন এই পেজের মধ্যে আমি যদি এইটুকু একটা সিনারি করি, কথার কথা, আমার সিনারি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ঘর, বাথরুম, নৌকা, গাছপালা। আমার সিনারি শেষ। তাহলে কি আছে এখানে? এখানে আছে ঘর আছে, গাছ আছে, নৌকা আছে, নদীর ওপারে দিগন্ত রেখা আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, 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 হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে এই একটা পেজ, এই পেজের মধ্যে আমার 3 ভাগ চলে গেছে সাদা, 1 ভাগে আমি সিনারিটা করলাম। এইটা কম্পোজিশনের জন্য এটা অত্যন্ত ভুল এবং মার্কস পাবে না, অসামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ, মার্কস পাবে না এইটা। এখন এইটাকে যদি আমি উল্টাটা করি, অর্থাৎ সম্পূর্ণ পেজ ভরে বড় বড় ড্রয়িং করলাম, সেটাও একই রেজাল্ট দাঁড়াবে, সেটাও মার্কস পাবে না, সেটাও মার্কস পাবে না। তাহলে কতটুকু করলে পরে আমার জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং সেটার জন্য আমার মার্কসটা পড়া তো এইটাই হলো ব্যাপার। এটা খুব সহজ ব্যাপার, কারণ সবাই বুঝবে এটা যে এখন তোমার 2 হাত একটা বাচ্চার যদি তুমি 10 হাত একটা পাঞ্জাবি পরায় দাও, তাহলে কি হবে? ওর তো দেখা যাবে না। হ্যাঁ, তো ব্যাপারটা হলো কারণটা এরকম। তো এটা হবে না। এখন সিনারিটা আঁকতে গেলে পরে তোমাকে দেখো যে এটাকে তুমি প্রথমে ভাগটা নিবা হলো যে আকাশ একটা ভাগ, পানির একটা ভাগ বা মাটির একটা ভাগ, আর কাছের যেটা থাকবে সেটা তোমার গাছ থাক, ঘর থাক, সেটা মানুষ থাক, এইটা ভাগ। 3টা ভাগটা করে ফেলবে আগে। আর সেই ভাগটা করতে গেলে পরে তুমি এই ধরো মাঝের ভাগটা, পানির ভাগটা তুমি কম নিলে, অংশটা কম নিলে, স্কেল না একদম ফ্রি করবে, বাঁকা টাকা হোক কিছু হবে না। এই তবে এই আকাশটা কম নিলেন বা কোনো ক্ষেত্রে আকাশটা একটু বেশি নিলেন, অবস্থা বুঝে ধরো আমি এই লেভেলটা নিলাম। এই দেখো আমি কিন্তু ইচ্ছা করে এই বাঁকা করলাম, আমি করলাম এই জন্য যে স্কেল আমার দরকার নেই, এই অংশটা এখান থেকে আমি এইটা নিলাম হলো ল্যান্ড। এই 3টা ভাগ হয়েছে না? এই ল্যান্ডটা আমি বাঁকা করে দিচ্ছি, এটা মাটি, আর এটা আমি যাবো পানিতে, এটা আকাশ। তাহলে এখন আমার সবচেয়ে কাছে যেটা থাকবে সেটা আকাশের মতো, আকাশের কাছে চলে যাবে। সবচেয়ে কাছে যেটা থাকবে কি থাকবে সাথে? ঘর তো আর আকাশের কাছে যাবে না, সাধারণত গাছগুলো বড়, ঘরের থেকে গাছ বড়, তাহলে গাছ চলে যাবে আকাশের কাছে চলে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি যদি এখানে একটা গাছ করি, এই ধরো তাল গাছ করলাম, হ্যালো হ্যালো,
জি। আচ্ছা, এইখানে আমি তাল গাছটা করলাম, এইখানে আমি ঘরটা করলাম, এখানে আমি ঘরটা করলাম, তাহলে এটা হলো ভুল নয়। তাল গাছ সবসময় তোমার বড় এবং তাল গাছ আকাশের মতো চলে যাবে, আকাশের কাছে চলে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হবে না। এইটা আমি ধরলাম এখান থেকে যে তোমার এই হলো তাল গাছ, দেখো। আর এইখানে যদি আমি ঘর নিই, কথা যদি ঘর নিই, তাহলে ঘর নাও নিতে পারি আমি। এই দেখো, এই ঘরটা নিলাম, এইখানে আমার ওই ঝোপটা আমি ইউজ করলাম, এখানে কলার পাতা ইউজ করলাম, এখানে কলার পাতা ইউজ করলাম। আমি তো ওদের বলছিলাম যে তাল গাছ ইউজ করবো, তাই না? ধর তাল গাছটা ইউজ করলাম। আর আমি যদি পাল তোলা নৌকা ইউজ করি, তাহলে এখানে আমি পাল তোলা নৌকা ইউজ করলাম। তাহলে পালটা কোথায় গেল? পালটা কোথায় গেল? দূরের সিনারির উপরে গেল না? জি স্যার। এটা মাথায় রাখবে যে দূরের সিনারির উপরে চলে গেল। এখানে আমি গাছ ইউজ করতে পারি, যেহেতু এটা ঘরের পাশেই। এখানে আমি বিভিন্ন কচুর পাতা, ফুলের গাছ, মানে এটা কাছে, প্রজাপতি, এইখানে কাছে একটা নৌকা আমি ইউজ করতে পারি। এখন আসে যে স্যার পাখি তো দিলেন না, প্রশ্ন আসতে পারে, পাখি আমি এখানে ইউজ করতে পারি দূর আকাশে। দূর আকাশে, তারপরে ডালে, হ্যাঁ, এই ডালে আমি ইউজ করতে পারি। এই ডালে ইউজ করতে পারি। আর এখানে তো আছেই, তোমরা অনেক সময় সূর্য দাও, সেই সূর্যটা আমার দরকার নেই, আমি পরে বুঝাবো কেন দরকার নেই। এখানে আমি ঘর ইউজ করতে পারি। তাহলে এখন দেখো যে কাছের তাল গাছ আর দূরের তাল গাছ, দেখছো? হ্যাঁ, কাছের তাল গাছ আর দূরের তাল গাছ পার্থক্যটা কত হয়ে গেল। কাছের জিনিস বড় হবে, কারণ তুমি ক্যামেরা ছবি তোলো, কাছের জিনিসের তুলনায় একই মাপের। ওই যে আমি উদাহরণটা দিই ওইভাবে, যে তোমার রাস্তায় যে খাম্বাটা আছে, প্রত্যেকটা খাম্বা 20 হাত করে লম্বা। তো ধরো তোমার কাছে যে খাম্বা, ওখান থেকে ছবিটা তুললে, তাহলে সেই খাম্বাটাও 20 হাত। আবার তুমি ওই 200 গজ দূরে যে খাম্বাটা আছে, সেটাও 20 হাত। তাহলে দূরের খাম্বাটা কেন এত ছোট হয়ে গেল? এটা হয়, এটাকে বলে পার্সপেক্টিভ। এটাকে বলে পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত। দ্যাট ইজ, আমার কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস কখনোই ছোট হবে। এটা ক্যামেরার চোখ, মানুষের চোখ সেম, অ্যাজ লাইক অ্যাজ ইট, একদম সেম। আমরা চোখের যে দৃষ্টিটা যেখানে যায় থেমে যাবে, কারণ চোখটা কিন্তু বল, এই বলটা কিন্তু তোমার কার্ভ লাইন, এরকম কার্ভ লাইন, যার ফলে এটাকে আমরা এইভাবে দেখি, এরপর থেকে এইভাবে দেখি, এর নিচ থেকে এইভাবে দেখি, যার ফলে হয় কি আমরা দূরের জিনিস ছোট দেখি। এইটা অবস্থাটা, বুঝতে পেরেছো? তো আর আরেকটা, এর সাথে আরেকটা জিনিস আছে যে আমরা আকাশের দিকে যদি তাকাই, মেঘ দেখি, তাই না? তারপরে একটা পর্যায়ে যখন পরিষ্কার আকাশ দেখি, তখন সেটাকে আমরা নীল দেখি, রংটা নীল দেখি, রংটা তো আলো দেখতে পারতাম।
কারণ ওই যে সূর্যের যে রঙগুলো, সেই রঙগুলো তোমার আমরা যা দেখি 7টা রং, সেই রঙগুলো একটা পর্যায়ে আর থাকে না, থাকে না। একদম দূর পর্যন্ত যা দেখি সেটা হাজার হাজার মাইল দূরে দেখলেও ওটা নীল আকাশটা আমাদের চোখে বেশি ওঠে, এরকম নীল রঙের আকাশটা। কিন্তু কল্পনা করতে পারবে না যে তোর চোখের দৃষ্টি যদি বলে যে তোমার চোখের দৃষ্টি তোমার হলো মাত্র 2 মাইল 3 মাইল, এটা মাপ দিয়ে দেয়, চশমার মাপ দিয়ে দেয় 2 মাইল 3 মাইল করে দেখতে পাবো না এখানে। কিন্তু আকাশটা তো আমরা দেখি তো হাজার হাজার মাইল দূরে, তখন এত দূর দেখি কেন এরকম। তো এখন দেখো যে এটা আমি কিন্তু একটা ঘর দিয়ে দেখালাম। এখন তুমি যদি বলো যে আমি ঘর দিয়ে দেখাবো না, ঘর না দেখালে ঘর মুছে দাও, মুছে দিয়ে এইখানে তুমি কি করো, এইখানে তুমি ওই যে মহিলার ফিগার বলছিলাম যে কলস নিয়ে মহিলা পানি নিয়ে আসছে বা একজন কাজ করছে, সেটা বসায় দাও। ওই যে ফিগার বলে শিখছো, হ্যাঁ, ওই ফিগার এখানে বসায় দাও, ঘরের দরকারই নেই। একজন কৃষক খেতে কাজ করছে, সেটা দিয়ে দেওয়া যায়। সেটা দিয়ে দেওয়া যায়। কৃষক খেতে কাজ করলে পরে আমি কি করব, আমি পানিটা আরো কমাই দেবো, এখান থেকে দিয়ে দেবো, এখান থেকে মাঠ নিয়ে আসবো, মাঠ নিয়ে এসে মাঠ দেখাবো, কৃষক কাজ করছে দেখাবো। কিন্তু সেম, কিন্তু একই জিনিস, এই যে এটা থাকবে, কিন্তু এটা কিন্তু তোমার থাকতেই হবে। এইটা এইটা এবার আমি উল্টা থেকে নিলাম, এইটা পানি তো, হ্যাঁ, আমি পানিটা নিলাম না, আমি পানি ধরে নিলাম, এইভাবে নিলাম, বুঝতে পারছো ব্যাপারটা? বা আমি পানি আরো কমাই দিলাম,